নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 24 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দশমিক ছন্ন ছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন অপশান ক্ষয়ে গাছের প্রেত ছায়া হিসেবে। 1.2 কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষ হয়ে অপশান ক্ষয়ে পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। 1.3 তুমি অত্যন্ত হীন এবং নীচ একথা রমেশ বলেছিলেন অপশান ক্ষয়ে রমাকে। 1.4 ধান জব ইত্যাদি বীজ পাকে অপশান ঘয়ে আশ্বিন কার্তিকে। 1.5 বৃথা সময় নষ্ট করো না এটি কী ধরনের বাক্য? অপশান ক্ষয়ে অনুজ্ঞাবাচক বাক্য। 1.6 এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় দাগ দেওয়া পদটি কী ধরনের অব্যয়? অপশান ক্ষয়ে আলংকারিক অব্যয়। তারপরে 1.7 আহা কি দেখিলাম এটি কোন ধরনের বাক্য? অপশান ক্ষয়ে বিস্ময়সূচক বাক্য। 1.8 তোকে নিয়ে আর পারা যায় না আর নিম্নরেখ পদটি হল অপশান গয়ে অব্যয়। 1.9 একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হল অপশান কয়ে বিবেকানন্দ। 1.10 ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে অপশান কয়ে ধাতু। 1.11 তোমার কথা বলতে বলতে তুমি চলে এলে এই বাক্যে অসমাপিকা ক্রিয়া হলো অপশান ক্ষয়ে বলতে বলতেই। 1.12 আমি এবং সুভাষ কলকাতায় যাব কিন্তু তুমি যে যাবে সেটা ও আমার জানা এই অংশে অব্যয়ের সংখ্যা অপশান কয়ে 2টি। 2 দাগে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 2.1 বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2.2 দাগে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। তোমাদের প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা পদ্মা নদীতে স্টিমারে চড়েছিলেন। 2.3 রমা আকবরকে কি পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? বাঁধ পাহারা দেওয়ার জন্য। 2.4 বুকুর মায়ের নাম কি? নির্মলা। 2.5 হাওয়ার গান কবিতায় হাওয়াদের কি না থাকার কথা বলা হয়েছে? বাড়ি। তারপরে রয়েছে 2.6 পাড়া গান দুপ্রহর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.7 শুকাইয়েছে উঠানেতে সযত্নে উঠানে কি কি শুকোচ্ছে? উত্তরটি লক্ষ্য করো। এই যে উঠোনে মটর ডাল মসুর ডাল কালো জিরা ধনে লঙ্কা ও মরিচ রোদে শুকাচ্ছে। 2.8 থেকে দাঁড়াও কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 7 বার। 2.9 হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? লক্ষণ মহাজন। 2.10 সত্যু অপু দুর্গার দোকান ঘর থেকে কি তুলে নিয়ে পালিয়েছিল? মাকাল ফল। তারপর 2.11 অপুর সমস্ত গোপন কথা কে জানে? তার দিদি দুর্গা। 2.12 দুর্গা যে কুকুরটাকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি? ভুলো। তারপরে 3 দাগে কম বেশি 60 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3.1 নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায় পাঠ্যাংশ অনুসরণের 2টি উপায়ের কথা লেখো। উত্তরটি দেখাচ্ছি তোমাদের। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3.2 গরম গরম সন্দেশ খাওয়ান দেখি লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো।
তারপরে 3.3 বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 পাড়া গাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। তোমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধানগুলো পাচ্ছ সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞান। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 রেলগাড়ি কখন আসবে, কে কাকে কখন একথা জিজ্ঞেস করেছিল? উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 তোর যত পাগলামি, কে কাকে বলেছে, কোন কাজকে বক্তা পাগলামি বলে মনে করেছে? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3 ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে পিছু টাহর করিতে পারিল না। কার কথা বলা হয়েছে, তার কি ক্ষতি হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 6 দাগে মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে মাথা, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। উত্তরটি দেখো, তোমরা এইভাবে লিখবে। এই যে এখানে দেখাচ্ছি, সংবাদপত্রের ঠিকানা দেবে, তার সঙ্গে এই যে সব বিষয় হিসেবে লিখে সবিনয় নিবেদন বলে লিখবে। লিখে তারপর দেখে না, এখানে নমস্কার অন্তে তোমার নাম লিখবে, আর এখানে তোমার ঠিকানা দেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।